এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী সার্কিট হাউসে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শেদ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপদেষ্টা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা বলেন, দেশকে ভালোবাসলে কাজের প্রতি আন্তরিকতা প্রয়োজন, সরকারি টাকার যথাযথ ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি, প্রকল্পের সফলতার উপর নির্ভর করে তা নির্ধারণ করা হতে পারে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি কাজের প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়েও জানতে হবে। এ সময় তিনি প্রকল্পের সফলতা তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের অভ্যন্তরে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী, সামরিক বেসামরিক নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য উল্লেখিত ভোটারগণকে আগামী 25 ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রাজশাহী জেলার গোদাগাড়ী তানুর 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। আজ গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপি নেতাকর্মীরা তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় গোদাগাড়ী ও তানুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। গতরাতে পৌর এলাকা, কালিয়া হরিপুর ও সাইদাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতবস্ত্রগুলো বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের কষ্ট লাঘবে জেলা প্রশাসন পাশে থাকবে। এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় 27 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি জানায়, আজ ভোররাতে 59 মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে 8 জন পুরুষ, 12 জন নারী, 5 জন শিশু এবং 2 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। তারা সবাই পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ বিষয়ে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে তারা আবার কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিজিবি তাদের আটক করে। গমের বীজ উৎপাদনে প্রথমবারের মতো নাটোর জেলার 350 জন কৃষককে গমের বীজ, সার ও সহায়ক উপকরণ প্রদান করবে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদেয় উপকরণের আর্থিক মূল্য 46,68,000 টাকা। সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেকে তাদের 1 বিঘা জমিতে চাষাবাদের জন্য 20 কেজি বীজ, 35 কেজি ইউরিয়া, 20 কেজি টিএসপি, 18 কেজি এমওপি, 17 কেজি জিপসাম এবং 1 কেজি করে জিঙ্ক সালফেট ও বোরন প্রদান করা হবে। এছাড়াও বীজ সংরক্ষণের জন্য 1টি করে ড্রাম প্রদান করা হবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, জেলার 7টি উপজেলা পর্যায়ে উপকারভোগী কৃষকদের তালিকা তৈরির কাজ এখন শেষের পথে। অতি দ্রুত উপজেলা পর্যায়ে প্রণোদনার বীজ, সার ও সহায়ক উপকরণ হস্তান্তর করা হবে। সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারে বালকদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শিশু পরিবার মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, শিশু পরিবারে বসবাসকারীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও পারদর্শী করে তুলতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা রাখার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।